الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. بخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب السماء. وفي رواية: فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. وفي رواية: فتحت أبواب الرحمة. بخاري مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. بخاري مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: الصوم لي وأنا أجزي به. بخاري مسلم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يعتكف عشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكفت أزواجه من بعده. بخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة القدر ما أقول فيها؟ قال رسول الله صلى الله عليه وسلم: اللهم إنك عفو تحب العفو فاعف عني. আবু দাউদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা গুণগান সবটুকু মহান আল্লাহ তাআলার জন্যই নিবেদিত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে রমাদান মাসের আজকে 20 তারিখে 20 রমজান ঐতিহ্যবাহী ময়মনসিংহ বিভাগের প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ আল মুবারক গুলপুকুর ময়মনসিংহ এই মসজিদে জুমার সালাত করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আমরা আদায় করে নিই। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম যিনি
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, যিনি লক্ষাধিক নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। মহান আল্লাহ তাআলা যে নবীর উম্মত হওয়ার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে বিশ্ব নবীর শানে শ্রেষ্ঠ দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত সমূহকে সামনে রেখে বেশ কয়েকটা হাদিস, যেগুলি সহিহ সূত্রে প্রমাণিত কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আদলে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে মাসটি ইতিমধ্যে বিদায়ের পথেই, আমরা এই মাসের 3 ভাগের 2 ভাগ ইতিমধ্যে সমাপ্তির পথে, সর্বশেষ দশক সামনে রয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 দিন সামনে আমাদের মধ্যে রয়ে গেছে। তবে এই পুরো মাসটাই মহান আল্লাহ তাআলার তরফ থেকে মুসলমানদের জন্য ছিল বড় একটা নিয়ামত। এই মাসটা এত দামি, এত সম্মান, যে মাসের সম্মানে নবী বলে গেছেন, হাদিস বুখারী মুসলিম, মহান আল্লাহ তাআলা আসমানের যত দরজা আছে, রহমতের যত দরজা আছে, বেহেশতের যত দরজা আছে, সমস্ত দরজা মহান আল্লাহ তাআলা এই মাসের সম্মানে আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসটি এত দামি, যে মাসের 4 ফোঁটার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা সে জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দিয়েছেন। 29 দিন কিংবা 30 দিন জাহান্নামের দরজা বন্ধ থাকবে। এই মাসের সম্মানে মহান আল্লাহ তাআলা সেই শয়তান সমূহকে আটকে রেখেছেন, ওরা যেন শয়তানি করতে না পারে। সম্মানিত উপস্থিতি, এই দামি মাসটি আমাদের কাছ থেকে বিদায়ের পথে এই মাস সম্পর্কে, এই মাসের সিয়াম সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা বারবার শুনে আসছি আয়াতটি। মহান আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার যারা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। কেন? শেষ আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের মাধ্যমে তোমাদের মধ্যে আল্লাহ ভীতি, তাকওয়া অর্জিত হবে। তাকওয়া কেমন জিনিস? তাকওয়া হচ্ছে, আমরা সংক্ষিপ্ত বলতে পারি, যাবতীয় পাপ কাজ থেকে যদি কেউ দূরে থাকতে পারে তার নাম তাকওয়া। এই বিষয়ে সহিহ আবু দাউদে আসছে, আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। হে সাহাবায়ে কিরাম, তোমরা কি বলতে পারো, আমাকে বলতে পারবেন কোন কোন আমলের মাধ্যমে মানুষ বেশি করে জান্নাতে যাবে? মহান আল্লাহ তাআলা কোন কোন আমলের মাধ্যমে বেশিরভাগ মানুষকে আল্লাহ জান্নাত দিবেন? পরক্ষণে আল্লাহ রাসূল বললেন, তাকওয়া। 1 নম্বর আমল, 1 নম্বর আমল, যে আমলের মাধ্যমে, যে বৈশিষ্ট্যের মাধ্যমে, যে কোয়ালিটি গুণের মাধ্যমে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে, তা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, তাকওয়া, যে বিষয় আল্লাহ সিয়ামের আগে বলছেন, এই তাকওয়া যাদের মধ্যে বেশি থাকবে, এই মানুষগুলি
বেশি বেশি জান্নাতে যাবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133 মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, পৃথিবীর মানুষ তোমরা দৌড়ে এসো, দ্রুত আসো তোমাদের রবের ক্ষমার দিকে। ক্ষমা চাইলে তোমাদের রব জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তোমরা দৌড়ে এসো ওই জান্নাতের দিকে, ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা, আসমান আর জমিন এর দুয়ের মধ্যে যত প্রশস্ততা, জান্নাতের প্রশস্ততা ঠিক তেমনি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আমি তৈরি করেছি, তৈরি করা আছে, জান্নাত তৈরি করা আছে কাদের জন্য? ওই তো সিয়ামের মাধ্যমে যারা তাকওয়াবান হবে, যাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, মুত্তাকি যারা হবেন, মুত্তাকি হলেই মহান আল্লাহ তাআলা তার জন্য, তাদের জন্য জান্নাত বেহেশত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, এরপরে মুত্তাকিনদের কিছু পরিচয়, নমুনা পরবর্তী আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাত ওয়াদ দাররাত, যারা খরচ করে, যারা খরচ করে সচ্ছল অবস্থা, যারা খরচ করে অসচ্ছল অবস্থা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তা দান করে থাকে। ওয়াল কাযিমিনাল গায়জা, যাদের স্বভাব হবে যারা রাগ করবে না, রাগকে সংবরণ করবে। ওয়াল আফিনা আনিন নাস, 4 নম্বর গুণ হবে ওই লোকগুলি মুত্তাকি যারা, যাদের জন্য জান্নাত তৈরি আছে, তাদের অন্যতম কোয়ালিটি হচ্ছে ওরা মানুষের ভুল, অন্যায়, অপরাধ মাফ করে দিবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরপর আল্লাহ বলছেন এই গুণগুলি যারা, এরা তো মুসলিম, সৎকর্মশীল, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, মনে করে গেল এসে শুনলাম, আগেও শুনেছি, আমাদের সেই ঐতিহ্য নগরী ময়মনসিংহ এর প্রাণ কেন্দ্রে একটি মসজিদ, যে বহুতল ভবন ইনশাআল্লাহ হবে, 10 তলা ভবন হবে আলহামদুলিল্লাহ। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন কমপ্লেক্স আমরা দোয়া করি সিয়াম অবস্থা। মহান আল্লাহ তাআলা এই যে উদ্যোগ যারা নিয়েছেন আল্লাহ তাআলা কবুল করুন। সবার স্থিতি, মসজিদ সম্পর্কে একটু বলি। মসজিদ কেমন জিনিস? মসজিদ এমন জিনিস, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ তৈরি করবেন, মসজিদ তৈরিতে অংশীদার হবেন। কি পরিমাণ? ইবনে মাজাহ আছে, হাদিসটি সহিহ, জাবের থেকে রাসূল বলেছেন, কা মিফাতি কাতাতিন, পাখির বাসা, ছোট্ট একটি পাখির বাসা, পাখির বাসা পরিমাণ এতটুকু জায়গা, যার সাধ্য নাই, সামর্থ্য নাই, সে যদি ছোট্ট একটি পাখির বাসা এ পরিমাণ মসজিদ আল্লাহর জন্য তৈরি করে দেয়, মহান আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে ঘর তৈরি করে দিবেন। সেই জন্য থাকবে, মসজিদ তৈরি হবে, আপনাদের আমাদের দানে তৈরি হবে, উদার হস্তে দান করতে হবে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দান করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেছেন, হাদিসটি বুখারী, মুসলিম, আবু হুরায়রা থেকে সংক্ষেপ করে বলছি, রাসূল বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা রমাদান মাসের সবগুলো সিয়াম রাখবে, মহান আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বরে, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম তারাবির সালাত যারা করবে, মহান আল্লাহ তাআলা তারও অতীতের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর আসছে, আজকে থেকে শুরু হবে 3 নম্বর পয়েন্ট, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত্রি, যার নাম লাইলাতুল কদর, যে রাতের ইবাদত সম্পর্কে মহান আল্লাহ তাআলা, যে রাতের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বতন্ত্র ভিন্ন একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, পুরো একটি সূরা নাযিল করেছেন, যে সূরার মধ্যে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি এই সবে কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশা কিয়াম করবে, রাত জাগবে, মহান আল্লাহ তাআলা রাসূলের ভাষা তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর ভাষা, আল্লাহ বলছেন 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করলে কি পরিমাণ সব আল্লাহ দিবেন, তার চাইতে বেশি সব মহান আল্লাহ তাআলা দান করবেন যে বা যারা রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে রাত জেগে ইবাদত করবেন। এই বিষয়ে বিশ্বনবীর হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, হাদিসটি বুখারী, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রাসূল বলেন সবে কদর 12 মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাস হবে না, আর রমজান মাসের প্রথম দশকে হবে না, দ্বিতীয় দশকে হবে না, অবশ্যই হবে রমাদান মাসের শেষ দশকে, তাও সব রাত্রিতে না, বেজুর রাত্রিতে, যে কোনো বেজুর রাত্রিতে রমাদান মাসের শেষ দশকে এই গুরুত্বপূর্ণ রাত্রি মহান আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। মা আয়েশা সিদ্দিকার আরেকটি হাদিস, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন আলিমতু আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদরি মা কুলু ফিহা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি পেয়ে যাই, যদি আমি রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত্রে আমি পাই, লাইলাতুল কদর পাই, আমি সেই রাত্রে কি আমল করব, কি বলবো, আমি কি দোয়া করবো? আমি রাসূল বললেন, যে দোয়াটা বেশি করতে হবে, যে দোয়াটা বেশি বেশি করবে কদরের রজনীতে, সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমা করে পছন্দ করো, তোমার গুণ হচ্ছে তুমি তোমার বান্দাকে মাফ করে দিবে। ফাআফু আন্নী, হে আল্লাহ মেহেরবানি করে দয়া করে, জীবনে ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি সব স্বীকার করছি আমি। হে আমার মাবুদ, হে আমার প্রতিপালক, তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। বিশ্বনবী এই দোয়া শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সবে কদর পাওয়ার জন্য সবচেয়ে উত্তম একটা পন্থা, উত্তম একটি আমল, যা বিশ্বনবীর সিয়াম ফরজের পর থেকে দ্বিতীয় হিজরি থেকে মৃত্যু পর্যন্ত এই আমলটি বিশ্বনবী প্রত্যেক বছর করেছেন, কোন বছর বাদ দেয় নাই। হাদিসটি বুখারী মা আয়েশা
সিদ্দিকা থেকে হাদিস, উনি বলতেছেন বিশ্ব নবী রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। তিনি কতদিন করেছেন, কত বছর করেছেন? হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে পর্যন্ত বিশ্ব নবী ইন্তিকাল করেন নাই, ইন্তিকাল না করা পর্যন্ত প্রত্যেক বছর আমাদের নবী রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি মসজিদে ইতিকাফ করেছেন। নবীর মৃত্যুর পরে সুম্মা ইতিকাফ আযওয়াজু মিন বাদিহি, নবীর মৃত্যুর পরে আয়েশা সিদ্দিকা বলতেছেন নবীর স্ত্রীগণ যারা ছিলেন, খাদিজা বাদ দিয়ে আরো 10 জন যারা ছিলেন, সবাই রাসূলের মৃত্যুর পরে প্রতি রমজানে তারা ইতিকাফ করেছেন। এই সুন্নতটি আমাদের কাছ থেকে অনেকটা বিলীন, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। নবী ইতিকাফ করেছেন, প্রত্যেক বছর করেছেন। যে বছর মৃত্যুবরণ করেছেন ওই বছর 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আল্লাহ যাদেরকে সময় দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা যেন আজকেই মাগরিবের পরে আমরা যেন সবাই স্ব মসজিদে বা যেখানে মহল্লার জামে মসজিদ যেখানে সুবিধা আছে সেখানে ইনশাআল্লাহ বসার জন্য নিয়ত করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আবু দাউদে আসছে, হাদিসটি হাসান পর্যায়ে, নাসিরউদ্দিন আলবানী তার তাখরিজে তিনি বলছেন হাদিসটি হাসান, আমলযোগ্য। মা আয়েশা থেকে হাদিস, উনি বলতেছেন as-সুন্নাতু আলাল মুতাকিফ, যারা ইতিকাফ করবেন তাদেরকে কিছু নিয়ম মানতে হবে। নিয়ম মানার মধ্যেই কামিয়াবি, নিয়ম মানার মধ্যেই কি কামিয়াবি। আয়েশা বলতেছেন যারা ইতিকাফ করবেন তাদের জন্য কিছু নিয়ম। আল্লাহ ইয়াউদা মারিদান, তিনি ইতিকাফে বসলে তার আপনজন কেউ অসুস্থ হলে তিনি রোগী দেখতে যাইতে পারবেন না। কে বলছেন? আয়েশা সিদ্দিকা। তিনি নবীকে দেখছেন, নবীর আমলটা তার জবানে এই উম্মতকে শিখিয়েছেন যে ইতিকাফ অবস্থা, ইতিকাফকারী মসজিদ থেকে বের হয়ে রোগী দেখার জন্য যাইতে পারবেন না। 2 নম্বরে ওয়ালা ইয়াশহাদু জিনাজাতান, জানাজার নামাজের অংশগ্রহণ করা যাবে না। যদিও বা জানাজার নামাজের ইমানের সাথে সওয়াবের আশায় গেলে নামাজ পড়লে বুখারীতে আসছে 1 উহুদ পাহাড় বরাবর সব আল্লাহ তাকে দান করবেন। তবু মা আয়েশা বলতেছেন ইতিকাফ অবস্থা জানাজার নামাজে হাজির হওয়া যাবে না। ওয়ালা ইয়ামাসসুল মারআতা, এবার উনি 3 নম্বর বলছেন ইতিকাফ করা অবস্থা নিজের স্ত্রীকে খাসার সাথে স্পর্শ করা যাবে না। ওয়ালা ইবাশিরুহা, স্ত্রী সহবাস করা যাবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন, কোন প্রয়োজনে, স্বাভাবিক প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে না। আর আল্লাহ রাসূল মা আয়েশা বলতেছেন বিশ্ব নবীর সিয়াম না রাখা অবস্থা ইতিকাফ করেন নাই। সর্বশেষ আয়েশা বলেন বিশ্ব নবী দামে মসজিদ ছাড়া ওয়াক্তিয়া মসজিদে কিংবা বাড়িতে তিনি ইতিকাফ করেন নাই। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলা হলো যারা ইতিকাফ করবেন, যারা শুনছেন আমাদের কথাগুলি ইনশাআল্লাহ মানার জন্য চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা চলে যাই রমাদান মাস, যেহেতু গুরুত্বপূর্ণ মাস। কেমন গুরুত্বপূর্ণ? হাদিসটি বুখারী, ইবনে আব্বাস বলেন রমাদান মাস আসলেই প্রত্যেক দিন প্রত্যেক রাত জিবরাইল নবীর নিকটে আসতেন। বিশ্ব নবী রমাদান আসলে দানের হাত
তিনি বাড়িয়ে দিতেন, বেশি বেশি দান করতেন। কেন? জিবরাইল প্রত্যেক রাতে রাসূলের কাছে আসতেন। ফাইদা রাসূল কুরআন, জিবরাইল কুরআন পড়তেন, নবী কুরআন শুনতেন, নবী কুরআন পড়তেন, জিবরাইল কুরআন শুনতেন। এরপর ইবনে আব্বাস বলেন, ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। হাদিস বুখারী। ইবনে আব্বাস বলেন, রমাদান মাস আসলে রাসূলের দানের পরিমাণ রহমতের যে বাতাস তার চাইতে বেশি গুণে বেড়ে যেত। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস, এই মাসের শেষাংশে আরেকটা আমল আছে, ছোট্ট করে বলছি। সে আমলটার নাম সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর ইবনে উমর থেকে হাদিস, বুখারীতে পাওয়া যাবে, মুসলিমে আছে, নাসাই আছে, ইবনে মাজাতে আছে, অন্য কিতাবে আছে। ইবনে উমর বলেন, বিশ্বনবীর ফরজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তার উম্মতের উপরে ফরজ করেছেন সাওম মিন তামরিন আর সাওম মিন শাইরিন, প্রত্যেক আলাল আব্দি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। মুসলমান যদি হয়, চাই স্বাধীন, চাই পরাধীন, চাই নারী, চাই পুরুষ, চাই ছোট, চাই বড়, সবার পক্ষ থেকে একশা পরিমাণ মাথা পিছু একশা পরিমাণ খাদ্য দ্রব্য, বুখারীর অন্য বর্ণনা আবু সাঈদ খুদরি থেকে খাদ্য দ্রব্য দিয়ে বিশ্বনবীর ফিতরাত আদায় করতে উম্মতকে শিখিয়েছেন। কখন করতে হবে? ওয়ামারা বিহা আন তুআদ্দা কাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। হাদিস বুখারী। রাসূল আদেশ করেছেন ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হবে। এরপরে করলেন আবু দাউদে আসছে ইবনে আব্বাস থেকে, ঈদের নামাজের আগে ফিতরা দিলেন, ফিতরা হবে, নচেত ঈদের নামাজের পরে ফিতরা আদায় করলেন, ফিতরা আদায় গণ্য হবে না। রাসূলের ভাষা। আমাদের দেশে অনেক মানুষ ইতিমধ্যে ফিতরা দিয়ে ফেলেছে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ফিতরা দিয়ে দিচ্ছে। অনেক মানুষ টাকা দিয়ে ফিতরা দিয়ে দিচ্ছে। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ফিতরা দেওয়া চলবে না। ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করা সবচেয়ে উত্তম। আর তা না যদি হয়, বুখারী বর্ণনা ইবনে উমর থেকে, ওয়াকানা ইউতুনা কাবলা বিয়াউমিন আও বিয়াউমাইনি। ইবনে উমর বলেন, সাহাবায়ে কিরাম অনেকেই ঈদের একদিন আগে, সর্বোচ্চ 2 দিন আগে তারা ফিতরা আদায় করেছেন। এর আগে ফিতরা আদায় করা রাসূলের সুন্নাহ নয়। টাকা দিয়ে ফিতরা আদায় করা চলবে না। এর কোনো অস্তিত্ব কুরআন সুন্নাহর মধ্যে নেই। টাকা দিয়ে ফিতরা আদায় করা চলবে না, এর অস্তিত্ব কুরআন সুন্নাহর মধ্যে নেই। তাই তো আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ, তোমরা যে রাসূলের উম্মত, অবশ্যই তোমাদের জন্য, তোমাদের নবী, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ নিহিত রয়েছে। নবীরা করেছেন, নবীরা করেছেন, করতে বলেছেন, সেভাবেই উম্মাহকে সে আমল করতে হবে। আল্লাহ সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা বিনা প্রশ্নে সানন্দে মেনে নাও। যা করতে নিষেধ করেন বিনা প্রশ্নে সেই আমলগুলি থেকে তোমরা দূরে থাকো। ওদের নবীর আমলে
মুদ্রা ছিল, দিরহাম ছিল, দিনার ছিল, কিন্তু দিনার দিরহাম দিয়ে বিশ্বনবী প্রচলিত মুদ্রা দিয়ে ফিতরা দিয়েছেন, এর কোনো প্রমাণ নাই। সেজন্য খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা বিশ্বনবীর সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই মাস আসলেই আমরা যারা মহান আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যাকাত দেওয়ার জন্য চেষ্টা করি। যাকাত দিতে হবেই। কোরআনে কারিমে যেখানেই সালাতের আলোচনা, সালাতের সাথেই যাকাতের আলোচনা। হাদিসের মধ্যে আপনি হাদিস পড়বেন, যেখানেই সালাত পার্শ্বের যাকাত, যেখানেই সালাত পার্শ্বের যাকাত। কোরআনে এবং হাদিসে সালাতের সাথে যাকাতের গুরুত্ব এত বেশি, একটা আরেকটার সঙ্গে একেবারেই মিলেমিশে আছে। যাকাত ইসলামের তৃতীয় রুকন। কেউ যদি মহান আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদ, নিসাব মানে উট যদি 5টা হয়, একটা যাকাত দিতে হয়। গরু যদি 30টা হয়, 30টা গরু হলে একটা যাকাত দিতে হয়। 40টা ছাগল বেড়া দুম্বা হলে একটা যাকাত দিতে হয়। স্বর্ণ যদি 20 মিসকাল 85 গ্রাম কিংবা 7.5 তোলা এই পরিমাণ স্বর্ণ থাকলে প্রচলিত বাজার মূল্য অনুযায়ী 1.5 টাকা হারে যাকাত দিতে হয়। রূপা যদি 595 গ্রাম কিংবা 52.5 তোলা হয়, প্রচলিত যে টাকার সাথে হিসাব করে 1.5 টাকা হারে যাকাত দিতে হবে। ফসলের ক্ষেত্রে যদি ফসল 18 মণ 30 কেজি হয়, 5 অশক হয়। 5 অশক মানে 60 কেজি। যদি 18 মণ 18 মণ 30 কেজি হয়, তাহলে কৃত্রিম ভাবে ফসল উৎপাদন করলে 20 ভাগের 1 ভাগ, আর কৃত্রিম ভাবে না হলে, আল্লাহ প্রদত্ত হলে, বৃষ্টির পানির মাধ্যমে হলে 10 ভাগের 1 ভাগ ফসলের যাকাত দিতে হয়। যাকাত অবশ্যই দিতে হবেই, অবশ্যই দিতে হবে। যদি না দেয়, হাদিসটি বুখারী মুসলিম, আবু হুরায়রা থেকে রাসূল বলেছেন, মহান আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, সে যদি সম্পদের যাকাত না দেয়, কিয়ামতের দিন এই সম্পদগুলির 20 দর সব রূপান্তরিত করা হবে। সে তাকে গলার মধ্যে পেঁচিয়ে ধরে কামড় দিবেন। সে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গুপ্তধন। সম্মানিত উপস্থিতি, যাকাত টাকা পয়সা দিয়ে দিতে হবে। কাপড় দ্বারা, লঙ্গি দ্বারা, শাড়ি দ্বারা যাকাত দিলে যাকাত আদায় হবে না। এটা ইসলামের পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী। যাকাত অবশ্যই প্রচলিত মুদ্রা দিয়েই আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরা খাদ্য দ্রব্যের মাধ্যমে আর যাকাত টাকার মাধ্যমে দেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাগুলি বললাম, আলোচনা বিষয় লম্বা, সবাই অত্যন্ত সংক্ষিপ্ত। মহান আল্লাহ তাআলা, আমরা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি। আপনারা সবাই বিজ্ঞজন, বিজ্ঞ মানুষ, সবাই অত্যন্ত আমলদারি মানুষ। আলোচনা অনেক শুনেছেন। মহান আল্লাহ তাআলা, আমরা আজকে যে আলোচনা করেছি, প্রথমত আল্লাহ তাআলা আমাকে, এরপরে আপনাদেরকেও আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।